যখন অন্ধকার রাক্ষসের শক্তি চারিদিকে ছড়িয়ে পড়ছে, তখন একজন আহত যোদ্ধা আর এক সাহসী মেয়ের শুরু হয় বিপদে ভরা এক যাত্রা। লড়াই, বুদ্ধি আর ভালোবাসায় ভরা এই ড্রামাটি। তারা কি পারবে শত্রুদের ফাঁকি দিয়ে নিজেদের রক্ষা করতে? আর ড্রাগন হর্নের পেছনে লুকিয়ে আছে কোন রহস্য? চলো এক্সপ্লেন করা যাক আজকের এই রোমাঞ্চকর ড্রামার শুরুতে দেখা যায় তিয়ান ইয়াও স্পিরিট ড্রাগন এবং গং হান সুইং এর বিয়ের দিন। তিয়ান ইয়াও লাল বিয়ের পোশাকে দারুণ খুশি হয়ে সুইং এর দিকে এগিয়ে যায়। মনে মনে সে প্রতিজ্ঞা করে আজ থেকে সে সারা জীবন তার পাশে থাকবে। দুজন একে অপরকে জড়িয়ে ধরে, কিন্তু হঠাৎ করেই সুইং তিয়ান ইয়াও এর বুকে ছুরি বসিয়ে দেয়। আসলে তার আসল উদ্দেশ্য ছিল তিয়ান ইয়াও এর হার্ট স্কিলস পাওয়া, যাতে সে যাকে সত্যিকারের ভালোবাসে তাকে বাঁচাতে পারে। তিয়ান ইয়াও বিশ্বাসই করতে পারে না যখন সুইং নিজেই স্বীকার করে যে তাদের প্রেমটা ছিল একটা চাল, যাতে করে সে তিয়ান ইয়াও এর হার্ট স্কিলসটা পেতে পারে। হৃদয় ভাঙা আর যন্ত্রণায় ভরা এই মুহূর্তে তিয়ান ইয়াও তার তরবারি বের করে। সে সুইং এর সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়, কিন্তু লড়াইয়ে সুইং তাকে ভীষণভাবে আহত করে। জীবনের শেষ মুহূর্তে তিয়ান ইয়াও তার সব হার্ট স্কিলস এক এক করে শরীর থেকে বের করে আকাশে ছুঁড়ে ফেলে। এটা দেখে সুইং অবাকও হয়, আবার রেগেও যায়। সে সেই স্কিলসের পেছনে ছুটে যায়, কিন্তু তিয়ান ইয়াও এখন তার উদ্দেশ্য বুঝে গেছে, তাই সে ড্রাগনের রূপ ধারণ করে তাকে ফাঁদে ফেলে। সুইং দেখে হার্ট স্কিলস চিরতরে হারিয়ে গেছে, আর তার হৃদয়ে কেবল ঘৃণা রয়ে গেছে। অন্যদিকে ইয়ান হুই নামের এক মেয়ে জন্ম থেকেই হৃদরোগ নিয়ে জন্মেছিল। তার মা তাকে একটি কাঠের ঝুড়িতে রেখে এক জাদুকরী নদীতে ভাসিয়ে দেয় এই আশায় যে হয়তো তার প্রাণ বেঁচে যাবে, কিন্তু তার ভাগ্যে লিখন ছিল অন্য কিছু। তিয়ান ইয়াও এর একটি হার্ট স্কেল ঠিক তখনই নদীতে এসে পড়ে এবং ইয়ান হুই এর সঙ্গে মিশে যায়। ইয়ান হুই বেঁচে যায়, কিন্তু ছোটবেলা থেকেই একাকী ঘুরে বেড়াতে থাকে। তার স্বপ্ন ছিল একটা নিজের বাড়ি হবে। এরপর চেঙ্গিং পাহাড়ের লিংসে তাকে দত্তক নেয় এবং অবশেষে ইয়ান হুই একটুখানি আশ্রয় পায়। এখন ইয়ান হুই 20 বছর বয়সী এবং পাহাড়ে 10 বছর কাটিয়ে ফেলেছে, কিন্তু এখনও সে শুধুই এক স্টার লেভেলের শিক্ষানবিশ। তার খাওয়া দাওয়ার খুব শখ ছিল, যা তার সহপাঠী শিয়ের একদমই পছন্দ ছিল না। বাকি সবাইও তাকে উপহাস করত যে সে এখনো সি অফ কনসাসনেস খুলতে পারেনি এবং নিজের তরবারি ঠিকমতো নিয়ন্ত্রণও করতে পারে না। এই সব কথা শুনে ইয়ান হুই রেগে যায় এবং তরবারির ওপর উঠে উড়ে যায়, যা দেখে সবাই অবাক হয়ে যায়। প্রতিবার যখন উপত্যকা খোলে, ইয়ান হুই চলে যায় লক ডেমন টাওয়ারে, শুধুমাত্র ওখানের মোমো খাওয়ার জন্য। এবারও সে ঠিক তাই করতে যায়। খাওয়া আর বন্দীদের সঙ্গে গল্প করার পর লিং সাও সেখানে নতুন ধরা পড়া এক ডেমনকে নিয়ে আসে এবং জোর করে জিজ্ঞাসাবাদ শুরু করে। তার লক্ষ্য ছিল কিংচুর 9 পুচ্ছ বিশিষ্ট শিয়ালের অবস্থান জানা। একজন সিনিয়র ডেমন যাকে ইয়ান হুই চিনত, সে এই ব্যবহার নিয়ে আপত্তি জানায়, কিন্তু লিং শাও তাকে শিক্ষা দিতে গিয়ে মেরে ফেলে। ইয়ান হুই এক রাক্ষসের রূপ নিয়ে লিং শাওয়ের কাছে অনুরোধ জানায়, কিন্তু সে শুনতে চায়নি। উল্টে সে ইয়ান হুইয়ের ওপর হামলা করে। তখনই ইয়ান হুইয়ের ভিতরে থাকা হার্ট স্কিলস তাকে শক্তি দেয় এবং এক ঝটকায় সে লক ডেমন টাওয়ার উড়িয়ে দেয়। সে সুযোগ নিয়ে সব রাক্ষসকে মুক্ত করে দেয়। লিং সাও তখনই তাকে মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই তার গুরু লু মুসেং ধ্যান ভেঙে বাইরে আসে এবং ইয়ান হুইকে বাঁচায়, কিন্তু এর শাস্তি স্বরূপ সে ইয়ান হুইকে পাহাড় থেকে বের করে দেয়। ইয়ান হুইয়ের জন্য চেঙ্গিং পাহাড় আর তার বাড়ি নয়। সে পাহাড়ের পোশাক ছেড়ে সাধারণ কাপড় পরে বেরিয়ে পড়ে। তখনই তার সিনিয়র জিয়ে পেছনে এসে তার জিনিসপত্রের পটলি দেয়। ইয়ান হুই ভাবে হয়তো সে বিদায় জানাতে এসেছে, কিন্তু আসলে সে তার জিনিসপত্র নিয়ে বিরক্ত ছিল। রাগে ইয়ান হুই জিয়ের তরবারি নিয়ে পাহাড়ের গেটে গেঁথে দেয় এবং বলে, এবার আমাদের পথ আলাদা। এরপর সে একা বেরিয়ে পড়ে। অনেক বছর পর ইয়ান হুই আবার বাজারে নামে এবং সবকিছুই তার কাছে নতুন মনে হয়। মোমোর গন্ধ তাকে টেনে নিয়ে যায়, আর সে 5টা কিনতে চায়, কিন্তু পয়সা কম থাকায় মাত্র 2টো কিনতে পারে।
এখন তাকে যেতে হবে ইয়ংঝং জিয়াংগেকে খুঁজতে, কিন্তু যাত্রার খরচ তার কাছে নেই এবং সে চিন্তায় পড়ে যায়। ওদিকে তিয়ান ইয়াও ইতিমধ্যেই বুঝে ফেলেছিল যে সামনে যে মেয়েটি আছে তার কাছেই রয়েছে তার হার্ট স্কেলস। সে তখন ইয়ান হুইকে নজরে রাখল। টাকার অভাবে চিন্তিত ইয়ান হুই পৌঁছয় এক জুয়ার আসরে, এই ভেবে যে হয়তো সেখানে ধনী হওয়ার কোনো উপায় পেয়ে যাবে। সে চিং গেটের কাছে এক তথ্য নিয়ে এক স্টার বিনিময় দেয় এবং দ্রুত এক স্নেক ডেমনের সন্ধানে রওনা হয়। 7-8 দিন পর প্রাণের ঝুঁকি নিয়ে সে অবশেষে তাকে খুঁজে বের করে এবং তাকে কাবু করে ফেলে। স্নেক ডেমন বুঝে যায় যে ইয়ান হুইয়ের আসল উদ্দেশ্য টাকা, তাই সে 3 গুণ লাভ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। টাকার কথা শুনে ইয়ান হুই খুশিতে মোমো কত কিনতে পারবে তা গুনতে থাকে। ঠিক তখনই লুকিয়ে থাকা তিয়ান ইয়াও একটি পাথর ছুঁড়ে ইয়ান হুইয়ের মনোযোগ ভাঙিয়ে দেয়, আর সেই সুযোগে স্নেক ডেমন পালিয়ে যায়। এরপর তিয়ান ইয়াও ইয়ান হুইকে অজ্ঞান করে ফেলে এবং তাকে নিয়ে যায় তার গ্রাম টং উতে। টং উ গ্রামে তিয়ান ইয়াওকে মানুষ পাগল বলে মনে করত। যখন গ্রামবাসীরা দেখে সে একজন মেয়েকে কাঁধে করে নিয়ে এসেছে, তখন সবাই ভিড় করে দেখতে আসে। কয়েকজন দুষ্টু বাচ্চা তো ইয়ান হুইয়ের দিকে গুলতিও ছুঁড়ে মারে। ইয়ান হুই যখন জেগে ওঠে, দেখে সে খড়ের গাদায় পড়ে আছে। সে রেগে যায় যে আরামদায়ক কোনো জায়গা কি পাওয়া গেল না। তিয়ান ইয়াও খাবার নিয়ে আসে, কিন্তু ইয়ান হুই সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দিতে বলে। কিন্তু তিয়ান ইয়াও এর আশার শেষ আলো ছিল সেই, তাই সে কিভাবে তাকে ছেড়ে দেবে? এদিকে গ্রামের এক আন্টি সরাসরি গিয়ে পৌঁছয় বুড়ি লেডি শিয়াওয়ের কাছে, এই বলে যে তিয়ান ইয়াও এক মেয়েকে অপহরণ করেছে এবং এই বিষয়ে চুপচাপ মিটমাট করতে টাকা লাগবে। কিন্তু লেডি শিয়াও তো বয়সের কারণে শোনার ক্ষমতা হারিয়ে ফেলেছে। তিনি ভুল শুনে ভাবলেন আন্টি ঝো হয়তো তিয়ান ইয়াওয়ের জন্য কোণে এনে দিয়েছে। তখনই তিনি বিয়ের জন্য প্রস্তুত রাখা গহনার বাক্স বের করে আনেন। আন্টি ঝোর চোখে লোভ ঝিলমিল করে ওঠে। সে তাড়াতাড়ি বাক্স খুলতে গিয়ে দেখে ঢাকনা সোজা তার হাতে চটাং করে পড়ে। লেডি শিয়াও বউ দেখতে জেদ ধরে বসে, তাই আন্টি ঝো তাকে নিয়ে যায় কাঠের ঘরে, যেখানে ইয়ান হুই বাধা অবস্থায় ক্ষুধায় কাতরাচ্ছিল। ইয়ান হুই সঙ্গে সঙ্গে বুঝিয়ে বলার চেষ্টা করে যে তাকে জোর করে ধরে আনা হয়েছে, কিন্তু লেডি শিয়াও তো কিছুই শুনতে পান না। উল্টে তিনি ইয়ান হুইয়ের রূপে মুগ্ধ হয়ে তার হাতে বাঁধা দড়িকে নতুন ধরনের ব্রেসলেট ভেবে বসেন। আন্টি ঝো আশঙ্কায় ছিল যদি পুরো ব্যাপারটা ফাঁস হয়ে যায়, তাই সে চায় বিয়েটা যেন সেই রাতেই হয়ে যায়। সে ইয়ান হুইকে সাবধান করে যে ভদ্রভাবে আচরণ করো, কিন্তু ইয়ান হুই সব বুঝে যায় এবং রেগে গিয়ে আন্টি ঝোকে এক লাথি মার দেয়। আন্টি ঝো রাগ সহ্য করে, কারণ তার দরকার শাগুনের টাকা। খোঁড়াতে খোঁড়াতে সে বেরিয়ে যায়। এদিকে তিয়ান ইয়াও যখন জড়িবুটি নিয়ে ফিরে আসে, দেখে উঠোনে বিয়ের সাজসজ্জা, লাল রঙের ঝালর, শুভেচ্ছা জানাতে আসছে গ্রামের লোকজন, পুরো পরিবেশ বিয়ের মতো। কিন্তু এই দৃশ্য দেখে তিয়ান ইয়াও এর পুরনো স্মৃতি ভেসে ওঠে এবং রাগে সে টেবিল উল্টে দেয়, লোকজনকে তাড়িয়ে দেয়। লেডি শিয়াও তার হাত ধরে স্নেহের সঙ্গে বোঝাতে চেষ্টা করেন যে বিয়ে ভালো জিনিস, আর কনেও বেশ সুন্দরী। কোনোভাবে তিয়ান ইয়াও শান্ত হয় এবং লেডি শিয়াও এর ইচ্ছে মতো বিয়ের ঘরে প্রবেশ করে। ইয়ান হুই তখনও বাধা ছিল। যখন তিয়ান ইয়াও তার ঘোমটা তোলে এবং সে প্রথম যে কথা শোনে, আমার খুব খিদে পেয়েছে, তিয়ান ইয়াও সঙ্গে সঙ্গে তার আনা মোমো বের করে। এটা দেখে ইয়ান হুই অবাক হয়ে যায়। ও জানলো কিভাবে যে আমি মোমো খেতে ভালোবাসি? এরপর তিয়ান ইয়াও নিজেকে সাপ দানব হিসেবে পরিচয় দেয়। তখনই ইয়ান হুইয়ের মনে পড়ে ফ্লোয়িং ফায়ার বিডের কথা, আর সে প্রশ্ন করতে শুরু করে এবং দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। বাইরে দাঁড়ানো লোকজন সেই লড়াইয়ের আওয়াজকে সুহাগরাতের অংশ ভেবে খুশি হয়ে যায় এবং তারা ভেবে নেয় কাজ তো হয়ে গেছে। শেষমেশ ইয়ান হুই তিয়ান ইয়াওকে পরাজিত করে মাটিতে ধাক্কা মেরে ফেলে দেয় এবং নিজে গিয়ে বিছানায় ঘুমিয়ে পড়ে। পরের দিন তিয়ান ইয়াও ইয়ান হুইকে নিয়ে যায় সেই গুহায় যেখানে ফ্লোয়িং ফায়ারবিট লুকিয়ে রাখা ছিল, কিন্তু সে তখন বড় ধাক্কা খায়। সে জানতে পারে যে ইয়ান হুইয়ের কোনো আধ্যাত্মিক শক্তি নেই। ইয়ান হুইও বুঝে যায় তিয়ান ইয়াও চাচ্ছিল সে যেন মোহর ভাঙে। সেই থেকে সে তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে শুরু করে। একদিন সকালে তিয়ান ইয়াও আবার পাহাড়ে চলে যায়, আর ইয়ান হুই বাড়ির কাজকর্ম সামলাচ্ছিল। হঠাৎ করে ঝুসেন ও তার স্ত্রী এসে ঝগড়া শুরু করে, কিন্তু ইয়ান হুই তাদের দারুণভাবে শিক্ষা দেয়। গ্রামবাসীরা এই তামাশা দেখতে ভিড় জমায় এবং ইয়ান হুইয়ের সাহস দেখে অবাক হয়ে যায়। ওদিকে তিয়ান ইয়াও পাহাড়ে গিয়ে এক পুরনো সাবদানবকে সারিয়ে তোলে এবং তাকে সাহায্য করে প্রাচীন মন্ত্র দিয়ে। সেই দানব ফ্লোয়িং ফায়ার বিডের মিশনে সাহায্য চায়, কিন্তু তিয়ান ইয়াও তাকে সতর্ক করে লোকদের বিশ্বাস করো না,
গত কয়েকদিন ধরে ইয়ান হুই প্রতিদিন লেডি শিওয়ের মুরগির ডাকে তার ঘুম ভাঙত। একদিন বিরক্ত হয়ে সে মুরগিটাকে মেরে ফেলে, কিন্তু পরে জানা যায় ওটা আসলে মুরগি নয়, ডিম পাড়া হাঁস ছিল, যেটা লেডি শিয়াও তিয়ান ইয়াওয়ের জন্য পুষে রেখেছিলেন। তিয়ান ইয়াও দ্রুত ইয়ান হুইকে চুপ থাকতে বলে। ইয়ান হুই তখন প্রতিশ্রুতি দেয় সে একটা সত্যিকারের মুরগি খুঁজে আনবে এবং তারপর এখান থেকে চলে যাবে।